নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে ট্যাংরা মাছের খুবই সাদা মাটা একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা হয়েও যায় খুব তাড়াতাড়ি এবং গরম ভাতের পাশে এই একটা মাছের রেসিপি থাকলে জাস্ট দুপুরের খাওয়াটা জমে যায়। আমি এখানে 4 পিস মতো ট্যাংরা মাছ নিয়েছি। আপনাদের যেরকম পরিমাণ আপনারা সেরকম নেবেন। মাছটাকে নুন, হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। 1 পিস আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ দেবো, যেহেতু মাছের পরিমাণ কম তাই। মাছগুলোকে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। হালকা একটু ফাটছিল বলে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে উল্টাচ্ছিলাম। মাছগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, এপিট ওপিট ভালো মতো করে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মতো তুলে নিয়ে আমি এর মধ্যে কিছুটা বড়ি ভেজে নেব, যেটুকু তেল ছিল। বড়িগুলো বেশি লালচে করে ভাজা দরকার নেই, বড়িগুলো হালকা করে একটু ভাজলেই হবে, যাতে মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়। তুলে নিয়ে অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে তার মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করলাম, যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয় আর কি। তারপরে এর মধ্যে আমি ওই 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কাটা চেরাই ব্যবহার করলাম, বাটা ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম আলুটাও পেঁয়াজের সাথে একটু ভালো মতো লালচে লালচে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ভালো মতো আমাকে একটা কষিয়ে নিতে হবে, মানে আলুটা ভেজে নিতে হবে খুব ভালো মতো। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় বন্ধুরা। দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আলুগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেই টমেটোটা দিয়ে আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তার আগে গুঁড়ো মশলাগুলো একদম অ্যাড করে দেবো। দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচেরই 1 চামচ ধনে গুঁড়ো দেবো। এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি প্যাকেট থেকে দিয়েছি, আপনাদের পরিমাণটা বলে দিলাম। এবার দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আলু ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন দেবো, আর ছোটো চামচের 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে মশলাটা আমাকে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে মশলাটা খুব ভালো মতো সময় নিয়ে কষাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। খুব ভালো মতো এটা কষাতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢাকবো, আবার ঢাকনা খুলে কষাবো। এতে কী হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে খুব ভালো মতো মশলাটা ঢুকেও যাবে। ভালো মতো সময় নিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এরকম একটা মাছের রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাতের পাশে থাকে বন্ধুরা, তাহলে আমার মনে হয় আর কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। দেখুন আমার খুব ভালো মতো কষে গেছে। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায়। অল্প একটু জল দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এটা আমি কিছুক্ষণ রাখবো হচ্ছে ফুটতে দিতে। তারপরে আমি ঝোলের জন্য জল দেবো। এখন আমি ঝোলের জন্য জল কিন্তু দিচ্ছি না, কিছুক্ষণ ঢেকে দেবো যাতে সমস্ত মশলা ভালো মতো মজে যায়, আর যাতে সেদ্ধ হয়ে যায়, আর যাতে কাঁচা গন্ধটাও চলে যায়। দেখুন মিনিট 3 পর খুব সুন্দরভাবে আমার মশলাগুলো কষে গেছে। মশলা দিয়ে দারুণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। এরপরে আমি ঝোলের জন্য এর মধ্যে জল দেবো। আমি ছোটো 4 কাপের 1 কাপ জল দিচ্ছি, তো মাছের পরিমাণ আমার অল্প, সেই জন্য। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। নতুন বন্ধু যারা আমার চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে পদ্ধতিটা পুরো মিস করে যাবেন। আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি আমার ভালো লাগে আরও নতুন নতুন রান্না করে আপনার সামনে পরিবেশন করতে। আমি আপনার সাথে গল্প করতে করতে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু মাছগুলো এপিট ওপিট করে নেবো, যাতে মাছের দুপিটেই মশলাটা লাগে। দিয়ে কিছুক্ষণ মতো মাছটা একটু ফুটতে দেবো, বেশিক্ষণ ফোটাবো না, মানে মিনিট 3-4 মতো মাছটাকে আমি ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যায় বন্ধুরা। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না বেশি এটা করার জন্য। এটা দেখুন আমার খুব ভালো মতো ফুটে গেছে 2-3 মিনিট পরই। এবার এর মধ্যে আমি স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়াবার জন্য দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা দিলে তো সমস্ত রান্নার স্বাদ এমনিই দুর্দান্ত হয়ে যায়, কি বলবো। আমার যেমন ধনেপাতাটা খুবই পছন্দ।
দিয়ে এবার আরও কিছুক্ষণ ফুটে গেলেই এটা আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। ট্যাংরা মাছ কখনো আমার মতো করে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমি দুটো মতো কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ আরেকবার একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। আরও আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, এবারে মিনিট 2-1 মতো ঢেকে রাখবো হালকা একটু ফোটার জন্য। তারপরে নামিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করব। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমার রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।